দীর্ঘ কয়েক বছর ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে নাজেহাল এলাকাবাসী। ভোট আসে ভোট যায়, মেলে শুধুই প্রতিশ্রুতি, রাস্তার কাজ আর হয় না। এবার রাস্তা না হলে ভোট বয়কটের ডাক এলাকাবাসীর। পটাশপুর 2 নম্বর ব্লকের পটাশপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর 57 নম্বর বুথে পূর্ব পাড়ার রাস্তার দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 10 বছর ধরে রাস্তা তৈরি হয়নি। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে মুমূর্ষু রোগী সকলকে চরম সমস্যায় পড়তে হয়। বারবার স্থানীয় ব্লক প্রশাসন ও পঞ্চায়েতে লিখিত অভিযোগ জানিয়েও সমস্যার সুরাহা হয়নি। এরপরে রাস্তা না হলে ভোট বয়কট করবে গ্রামবাসী। তবে বিজেপির দাবি, এই বুথে বিরোধী দল জেতার কারণে কাজ হচ্ছে। তবে পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি বলেন, পথশ্রী প্রকল্পে পটাশপুর এলাকায় প্রচুর রাস্তা তৈরি হয়েছে, হয়তো কোথাও একটু আধটু সমস্যা আছে। আগামী দিনে নিশ্চিত সেই সমস্যার সমাধান হবে, নতুন রাস্তা তৈরি করা হবে। আমাদের আজ দীর্ঘ 18 সাল থেকে এই রাস্তায় মোরাম আর কোনো কিছু রাস্তা কাজ কিছু হয়নি। কেন হচ্ছে না আমরা কি করে বুঝবো? আর কি সমস্যা রয়েছে? ভোটের সময় এলে আমরা সবাই বলি যে রাস্তা হয়নি, না এইবারটা হোক এবারটা হোক এরকম করে। আবার আমাদের জলেরও সমস্যা, জলও হয়নি। জলও এলেই সেই একই কথা। সব দিকে কারেন্টের হয়েছে, এখানটায় সোলার করেছিল, তাও আজকে দীর্ঘ 2 বছর এক টোটালি সোলারই বন্ধ। কারা এসে প্রতিশ্রুতি দিয়ে যায়? কোন দলের লোকেরা? যেই দল আছে সেই একই কথা বলে। আমাদের রাস্তা এবং জল দুটোই সমস্যা। কত বছর ধরে এই সমস্যা? সমস্যা তো চিরদিন চলছে। কি সমস্যাটা? সমস্যা মূলত রাস্তা। রাস্তা কি? রাস্তা ঢালাই হয় না, মোরামও পড়ে না। কোথায় কোথায় অভিযোগ জানিয়েছেন? বিডিও অফিস এবং অঞ্চল প্রধানের কাছে দিয়েছেন। ওনারা তো ভোটের আগে মৃণালবাবু এবং চন্দনবাবু এসে ক্লাবে আমাদের মিটিং করে গেছেন, হাতে পায়ে ধরে বলছে ভোট দেন, আমরা করে দেবো ব্যবস্থা। আমরা জিতলেও জল ব্যবস্থা করব, না জিতলেও জল ব্যবস্থা করব। তো রাস্তাটা না জিতলে আমরা কিন্তু করতে পারবো না, যারা আসবে তারা করে দিবে। মানে এইভাবেই বলেছেন? এইভাবে বলেছেন। হ্যাঁ, করবেন না? হ্যাঁ, ওনারা যদি না যেতেন তাহলে রাস্তা করবেন? রাস্তা তখন যিনি জিতবেন তিনি করবেন, কিন্তু জল ব্যবস্থা 1018 টাকা খরচ হবে। সেটা আমাদের ওল্ড ফান্ড আছে, সেই ফান্ড থেকে খরচ করে আমি পানীয় ব্যবস্থাটা আপনাদের করিয়ে দিয়ে যাবো। কারা প্রতিশ্রুতি দিয়েছে? এটা দিয়েছে তৃণমূলের তখন ব্লক সভাপতি মাননীয় চন্দন কুমার সাহু মহাশয় এবং মৃণাল দাস জেলা পরিষদের মেম্বার, এবং তিনি তখন ছিলেন বন বিভাগের কর্মাধ্যক্ষ জেলা পরিষদে, তিনি বলে দিয়েছিলেন। এখন তো হচ্ছে চন্দন সাহু নেই, আর মৃণালবাবুও নেই। এখন তো নতুন সভাপতি। হ্যাঁ, স্বপন কুমার মাইতি মহাশয়। ওনাকে এই বিষয়টা হ্যাঁ, জানিয়েছি। তিনি আশ্বাস দিয়েছেন হবে, কিন্তু আমাদের অঞ্চল অনুপ হাজরা মহাশয় তিনি বিরোধী করে আমাদের ক্যান্সেল করিয়েছেন। এখানে আপনার কোন দল এখানে ক্ষমতায় রয়েছে? এখানে একটি ভোটে আমাদের বিজয়ী প্রার্থী হয়েছেন বিজেপির জিতেছেন। হ্যাঁ, অতনু জানা মহাশয়। বিজেপি জেতার কারণেই কি এই রাস্তাঘাট? হ্যাঁ 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 হ্যাঁ। আর যদি এই সুরাহা যদি না হয় আপনারা কি করবেন? আমরা বলছি যে দুটো পাড়া আমরা বঞ্চিত আছি, সে দুটো পাড়া ভোট বয়কট করব। আমি একটা বিরোধী রাজনৈতিক দলের সভাপতি হিসাবে আমি সেটা আপনাদেরকে জানাতে চাইছি। আমরা যখন ভোটের আগে আসি, এই পাড়া সহ আমরা যে এগুলো সমস্যা ছিল, আমরা তো প্রত্যেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা অন্তত ভোটে জিতলে আমরা রাস্তা করাবো প্রত্যেকটা জায়গায়, যেগুলো মানুষের সমস্যা আছে জলের ব্যবস্থা করব। কিন্তু আমাদের বিরোধী মেম্বার হওয়ার জন্য আমাদের কোনো রকমভাবে রাস্তা বা কোনো রকম জলের কোনো রকম সুরা হয়নি। মানে এই যতদিন মেম্বার জিতেছে এই ইলেকশানে, পূর্ব একটা ইলেকশন সেটাও আমরা জিতেছিলাম, এই ইলেকশনের মধ্যে মাত্র একটি লাইট পোস্ট হয়েছে, তাও একটি স্কুলের কাছে। নাহলে কোনো রকমভাবে এই মেম্বারের কাছ থেকে কোনো রকমভাবে সাহায্য মেম্বারকে করা হয়নি। সম্পূর্ণভাবে মানে সবাইকে পিছিয়ে রাখা হয়েছে একটা পরিকল্পনা। আমরা এ নিয়ে বারবার পাড়াগতভাবে নেতা নেত্রী যারা কথা দিয়েছিলেন তাদেরকেও বলেছেন। আমরা বিডিও অফিসেও দরবার হয়েছি, আপনারা হয়তো দেখতে পাবেন। এই একটা মার্চ পিটিশন করে আমরা জমা দিই বেশ কয়েকজন পাড়ার সদস্যকে নিয়ে। প্রায় এখানে 200-250 পরিবারের মানুষের বসবাস। তারপরে কেউ আবার এই মুখ্যমন্ত্রীকে বলো এই গ্রিভেন্স কলে কল করে, তাতেও কিন্তু কোনো রকম সুরাহা হয়নি। এই যে গ্রিভেন্স কল নামক যে মিথ্যাচারটা চলছে চারিদিকে, এতে যে মানুষের সুরাহা পাচ্ছে বলে আমার মনে হয় কোনো রকম মনে হচ্ছে না। তাছাড়া বিভিন্ন দিনে দেখলাম একটা জেলা পরিষদের একটা স্কিম আছে, ওটা ওই ওই সোলারের একটা জলাধার আছে, সেটা দীর্ঘ 1.5 থেকে 2 বছর কোনো রকমভাবে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। সোলার পোস্টটি বন্ধ হয়েছে, এখন ইলেকট্রিক ব্যাপার, পুরো পাড়া বঞ্চিত আছে, কোনো রকমভাবে জল পানীয় পায়নি। এই নিয়ে আমরা বারবার
যখন বিরক্ত হচ্ছি, তার ফলে প্রেস বা আমরা সবাই মিট করতে বাধ্য হচ্ছি এবং পাড়ার প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত। তারা এখন চাইছে ভোট বয় করতে। আজকে সরকারের দেখা উচিত যে পাড়াটা ভোট বয় করতে চাইছে কেন। তাদের এই যে অভাব অভিযোগগুলো অবশ্যই সরকার, বিডিও এবং আমাদের যিনারা দায়িত্বে আছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ শাসক দল আছেন, ওনাদেরকে এই বিষয়টা ভাবা উচিত। আমরা বিধায়ক তহবিল থেকে 10 লক্ষ টাকা খরচ করে মাটি দিয়ে সেই রাস্তাটাকে চওড়া করা হয়েছে, নিশ্চয়ই আপনারা সেটা দেখেছেন। এবং আগামী দিনে ইতিমধ্যেই আমাদের জেলা পরিষদ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ RIDF ফান্ড থেকে ওটাকে পিচ রাস্তার জন্য ইতিমধ্যেই আমাদের DPR তৈরি হয়েছে। আমাদের DPR চলে গেছে, আমরা অনুমোদন পেয়েছি, আমাদের টেন্ডার শীঘ্রই হবে। আমাদের পিচ রাস্তা চন্দনপুর থেকে শুরু করে ঝুরিয়া হয়ে জুনপুকুর হয়ে একেবারে কান্না দিকে গিয়ে আমাদের এই রাস্তা উঠবে। সুতরাং রাস্তার ব্যাপারে, গ্রামীণ রাস্তার ব্যাপারে আমাদের উদ্যোগ সবসময় রয়েছে। হয়তো কোনো জায়গায় মিসিং লিঙ্ক আছে, নিশ্চয়ই সমস্ত রাস্তা যে হয়ে গেছে এমন তো বিষয় নয়। কিন্তু কেন্দ্র সরকারের যে বঞ্চনা, যেভাবে আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় আমাদের যে প্রাপ্য ন্যায্য যে পাওনা, সে টাকা কিন্তু তারা দিচ্ছেন না। উপরন্তু আমরা এই রাজ্য সরকার তা সত্ত্বেও, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও আমরা কিন্তু রাস্তাঘাট থেকে পানীয় জল থেকে শুরু করে সমস্ত জায়গাতেই আমরা নজর দিয়েছি। আশা রাখছি যারা অভিযোগ করছেন নিশ্চয়ই তাদেরও সুরাহা হবে। আমরা নিশ্চয়ই কেউ মাটির রাস্তা দিয়ে হাঁটবেন, কাদা রাস্তা দিয়ে হাঁটবেন এমনটা নিশ্চয়ই নয়। আমরা আরও পরিকল্পনা আমাদের রয়েছে। পথশ্রী 4-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার, তারা আবার বাজেটে তারা ধরেছেন, নিশ্চয়ই আমাদের রাস্তা আরও অনেক রাস্তা তৈরি হবে। নিশ্চয়ই গ্রামের মানুষ কংক্রিট রোড দিয়েই হাঁটবেন। জাতীয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ, হস্তরেখা, ঠিকুচি, কোষ্ঠী, বাস্তুবিচার, সংখ্যাতত্ত্ব, গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র, MA PhD, ডক্টর অফ অ্যাস্ট্রোলজি, MA IAS, আমেরিকা, জ্যোতিষ ভারতী, জ্যোতিষসাগর, জ্যোতিষশাস্ত্রী, জ্যোতিষমহন্য, বিদ্যাতীর্থ, সামুদ্রিক রত্ন। যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশার স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা, প্রতি সোমবার বেলা 10টা থেকে সন্ধ্যে 6টা বেলদার দেশবন্ধু রুরাল মার্কেটের 26 নম্বর ঘরে, প্রতি মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 5টা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথম বাড়ি, প্রতি বুধবার বেলা 11টা থেকে বিকেল 4টে কাঁথি আঠিলাগুড়ি ক্যানেল পাড় রক্ততিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল ঘরে, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা 2টো থেকে রাত্রি 9টা পর্যন্ত 12/1 B ঠাকুরদাস পালিত লেন, বউবাজার, কলকাতা 12।